তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগে তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছিলে, এর আগে যেটা বিয়েটা মানে নিয়ে গিয়েছিলাম বরযাত্রী, এটা হচ্ছে ওই বিয়েবাড়িরই ভোজ। তো আমরা খেতে এসেছিলাম, আর এসেই প্রথমে অনেকগুলো স্টল বসেছিল খাবারের। তো প্রথমে আমরা চলে এসেছিলাম বর বউকে দেখতে এখানটায়। তো বর বউয়ের ওই জায়গাটা খুব ভিড় ছিল, মানে বর বউয়ের সাথে সব নতুন বর বউয়ের সাথে সব ছবি তুলছিল। তো আমরা বললাম চলো আগে ওই দিকটা ঘুরে আসি, মানে ওই স্টলগুলো দেখে আসি কী কী খাবার বসেছে, আর খেয়েও নি একটু। তো এখানে ফাইজান, এই যে দুজন একসাথে হয়ে গেছে, ফাইজান আর আবির, আর দুজন দৌড়াতে দৌড়াতে চলে এসেছিলো। তো প্রথমেই আমরা চলে গেছিলাম এখানে খাবার খেতে, আর ডেকোরেশনগুলো ভালো করেছিল এখানটায়, আর এটা করেছিল সেলফি জোন, মানে ছবি তোলার। তারপরে খাবারের স্টলের দিকে গিয়ে খাবার খেতে গেলাম। প্রথমে আমি খেয়েছিলাম মকটেল এখানটায়। তো মকটেল খেতে চলে এসেছিলাম, তো এখানটায় ছিল ভিড়, তো তারপরে ফাঁকা হলো, তারপরে আমি নিয়ে নিয়েছিলাম মকটেল। আর ফাইজান তো ও আইসক্রিম দেখে নিয়েছে আর বলছিল মাম্মা আমি আইসক্রিম খাবো। ও আমাকে বাড়ি থেকেই বলে এসেছিলো কি মাম্মা আমি কিন্তু আইসক্রিম খাবো। আমি বলছিলাম না ঠান্ডা আছে, বলছে না আমাকে গরম লাগছে, আমি আইসক্রিম খাবো। তো এখানে আইসক্রিম রেডি করছিল, আর ফাইজান তো দাঁড়িয়েছিল। ও কবার যে আইসক্রিম খেয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে ও কতবার আইসক্রিম খেয়েছে। আর এখানে ছিল ফুচকার স্টল, আর ছিল চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, আর ছিল জিলেপি আর রাবড়ি। তো ফাইজান এখানে ওর মাম্মামের সাথে খাচ্ছিল আইসক্রিম দুজন মিলে, আমি খাইনি, আমি মকটেল খেলাম। আর তারপরে এখানে আইসক্রিম খাচ্ছিল ফাইজান, আর এখানে অন্যান্য খাচ্ছিল পাকোড়া, ভেজ পাকোড়া। এখানে ওর পাপাও খাচ্ছিল ফাইজানের। তো ফাইজান তো খুব এনজয় করেছে, ও শুধু দৌড়াদৌড়ি আর মুখে লাগিয়ে। আমি বললাম যাও ডাস্টবিনে আগে ফেলে এসো, আইসক্রিম খেয়ে খাওয়া হয়ে যাওয়ার পর ও ডাস্টবিনে ফেলতে গিয়েছিল। তারপরে বলছে মাম্মা আমি পাকোড়া খাবো। তো এখানে ও পাকোড়া আনতে গিয়েছিল। তো পাকোড়া মানে ভেজ পাকোড়া ছিল, চিকেন পাকোড়া শেষ হয়ে যাচ্ছিলো। তো এখানটায় ওকে আবার পর থেকে নিয়ে দেওয়া হয়েছিল, ওর পাপা নিয়ে এসে দিয়েছিল। তো ও আবার বসে বসে খাচ্ছিল জিলেপির কাছে এসে। আর ফাইজান বলছে কি পাকোড়া দাও। আমি বললাম এখানে পাকোড়া নেই, তুমি গিয়ে বসো, তোমার জন্য নিয়ে আসছি। তো এখানটায় আমি নিয়ে এসেছিলাম বাবুর জন্য জিলেপি, ওর পাপা নিয়ে এসেছিলো ওর জন্য পাকোড়া। এখানে বসে বসে খাচ্ছিল, মানে খেতে তো পারেনি সবটা, একবার একবার করে সবটাই মুখে শুধু দিয়েছিল, আর ওর পাপাই খেয়ে যাচ্ছিলো এখানটায়। তো ফাইজান অল্প একটু খেলো, তারপরে আমি একটা জিলেপি খেলাম রাবড়ি দিয়ে, আর ওর পাপা খেলো। আর তারপরে ফাইজান আবার এখানে চলে এসেছিলো, ও বলছিল ফুচকা খাবো মাম্মা। তো এখানে ওই 2-3 পিস খেয়েছিল ফাইজান, তো আমিও দুটো ট্রাই করেছিলাম ফুচকা। তো ফাইজান এখানে খাচ্ছিল, ফুচকা খাওয়ার পর ওকে লেগে গিয়েছিলো ফাইজানকে ঝাল, বলছে মাম্মা ঝাল লেগে গেছে, আইসক্রিম খাও। আমি আইসক্রিম খেতে হবে না, তুমি মকটেল খাও। তো এখানে ওর পাপা ওকে মকটেল আবার এনে দিয়েছিল, তো খেয়েছিল। তো বলছে মাম্মা টেস্টি। ভাইজান তো খুব এনজয় করেছে, ও রাবির দাদার সাথে দৌড়াদৌড়ি করে খেলাও করছিল, আর কয়েকজন আরও ছিল ওর সঙ্গীদার। তো মানে সবার সাথে মিশে গিয়েছিল, মানে আবিরের বন্ধু ছিল। তো ও খেলতে লেগে গেছিলো, খুব দৌড়াদৌড়ি করছিল। আর এইদিকে গরম লেগে যাচ্ছে, একবার আইসক্রিম খাচ্ছে, একবার মকটেল খাচ্ছে, এরকমই করছে। ফাইজান তো খুব খুশি, মানে এইদিকে খাবার খেয়ে নিচ্ছে আর দৌড়াদৌড়ি করছে। আর এখানে পেয়ে নিয়েছিল একটা ফাঁকা জায়গা, ওখানেই দৌড়াদৌড়ি করছিল, আর পুরো ঘেমে একদম স্নান হয়ে গিয়েছিল ফাইজান। তো ওর উপরের আমি কোটটা খুলে দিয়েছিলাম। তো এখানটায় ও আবার এই যে আইসক্রিম নিয়ে চলে এসে, আর আইসক্রিম কাছে গিয়ে বলছে ছোট বাচ্চাটাকে আইসক্রিম দাও। ফাইজানও নিজে থেকে বলছে, ওর পাপা শুনেছে দিয়ে এসে বলছিল। আর এখানে ওরা দুজন মানে আইসক্রিম খাওয়াই করছিল, ফাইজান আর আবির দুজন মিলে। আর ফাইজান তো কয়েকবারই আইসক্রিম খেয়েছে, ও শুধু এগুলোই খেয়েছে, মানে আইসক্রিম 3-4বার খেয়েছে শুধু, আর খাবার তো খেতে পারিনি। আর দৌড়াদৌড়ি পুরো একদম ঘেমে স্নান। বিয়েবাড়ি এসে একটাই মজা কি খাবার দাবার খেতে, মানে খুব ভালো লাগে, ভালো খাবার থাকলে খেয়ে খালি এনজয় করো আর দৌড়াদৌড়ি করো। আর বাবু তো দৌড়াদৌড়ি করছিল, তারপরে অনেক রাত্রি হয়ে গিয়েছিলো, তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম। খাবারের জায়গায় গিয়ে দেখি অনেক ভিড়, মানে আগে থেকেই লোক দাঁড়িয়ে আছে। তারপরে আমরা নিচে চলে আসলাম, এখানেই নিচে এসে বসেছিলাম। আর উপরে ভাইজানের পাপা ছিল আর নান্নান ছিল জায়গা ধরে নেওয়ার জন্য, মানে বসে ফুল হয়ে গেছিলো, তারপরে আবার অতগুলো লোক দাঁড়িয়েছিল। আর এখানে ভাইজান আবার ও বউয়ের কাছে আসলো একটু দেখে টেখে, আমি বললাম চলো আবার উপরে। তো এখানে শুধুমাত্র সবাই বসলো, আমি ভাবলাম কি হয়ে গেছে কি সবার খাওয়া, আর কি লাল হয়েছে ঘেমে পুরো একদম
ফাইজান ঘেমে গিয়েছে আর ও ক্লান্ত হয়ে গেছে। মাম্মা কখন খেতে বসবো, কখন খাবো, মানে ও ক্লান্ত হয়ে গেছে। আর ওকে তেষ্টা পেয়ে নিয়েছিল যে জল খাবো, তো এখানে আমার জলের বোতল নিয়ে ওকে জল খাওয়ানো হয়েছিল। তারপরে ফাইনালি আমরা বসার জায়গা পেয়ে নিয়েছিলাম, মানে আগে থেকে সব বুক করে রেখে দিয়েছিল জায়গা এখানে, মানে দাঁড়িয়েছিল, না হলে এটাও জায়গা পাওয়া যেত না, মানে অনেক ভিড় ছিল। তো ফাইজান এখানে বসেছিল, তারপরে এখানে ও হাততালি মারছিল। ওর বাবা বলছে কী করছো, আর আমি পাশে বসেছিলাম, এটা ভিডিও ওর পাপা করছিল। আমি বললাম আমাকে নিবে না, শুধু ফাইজানকে নেবো। আর এটা ছিল সামনে মেনু কার্ডে কী কী খাবার আছে সব এখানে লেখা ছিল। তোমরা মেনু কার্ডটা দেখে নাও, কারণ খাবার সবগুলো আমি দেখাতে পারবো না, তার জন্য মানে খেতে তো ব্যস্ত থাকবো তার জন্য। আর ফাইজান এখানে ও দেখছিল কী আছে মাম্মা এটা, তো তার জন্য ও তো কিছুই খেয়েছিল না, ও শুধু শুকনো ভাত খেয়েছিল কয়েকবার, ব্যাস ওটাই ওর হয়ে গিয়েছিল, আর ও কিছুই খেয়েছিল না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়ার পর আইসক্রিম খেয়েছিলাম আমি, আর খেয়েছিলাম মকটেল। তো ভালোই লাগলো সব কিছু খাওয়া দাওয়া, আর ফাইজানও খুব এনজয় করলো। তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।